আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াটা যেটা মূলত এখন বর্তমানে কাঁপাচ্ছে যারা বা প্রতিনিধিত্ব যারা করতেছে, মানে যেটাকে বলতেছি আমি যে প্রথম সারির প্রথম কাতারের যারা, তাদের কোয়ালিফিকেশন, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের পারিবারিক শিক্ষা, তাদের ফ্যামিলিগত ট্রেডিশন, সেগুলো কি একবার আপনি চিন্তা করে দেখছেন? তো একটা উক্তি মনে পড়ে গেল শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির, যিনি বলেছিলেন যে সমাজে সুস্থ বিনোদনের ব্যবস্থা না থাকলে অসুস্থ বিনোদন হবেই। তো এখন আমরা যখন শিক্ষিত জনগোষ্ঠী বা পারিবারিকভাবে যারা একটু পারিবারিক শিক্ষাটা যাদের ভিতরে আছে, তারা যখন এই প্ল্যাটফর্মটাকে আমরা মূলত ছেড়েই দিয়েছি, যে যাদের পারিবারিক শিক্ষা নেই, যাদের একেবারে কোনো লেভেলই নেই, কোনো লেখাপড়া নেই, কোনো মানে কোনো লেভেলের যোগ্যতাই নেই, যারা মূলত হচ্ছে আপনার বাদাইম্মা ক্যাটাগরিরা ছিল, যেটাকে আমরা বাংলা ভাষায় খাস বাংলায় বলে থাকি বাদাইম্মা ক্যাটাগরির, তাদের হাতে আমরা দায়িত্বটা দিয়ে দিছি এই সোশ্যাল মিডিয়াটাকে প্রতিনিধিত্ব করার জন্য। তো এই সমাজ, এই জাতি আসলে তো কোন দিকে যাবে? আমরা যখন এই সোশ্যাল মিডিয়া থেকে এখন শিক্ষা গ্রহণ করতেছি, তো এখানে যারা শিক্ষক, যারা গুরু, যাদেরকে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের সন্তানরা বা আমাদের ভাই বোনেরা যাদেরকে ফলো করতেছে, যাদেরকে আইডল হিসেবে ভাবতেছে, তো ভাবাটাও একেবারে অবান্তর না। তাদের শিশুতুল্য কৈশোরী মন, তারা আসলে দুনিয়াদারি সম্পর্কে অতটা জ্ঞান তো তারা রাখে না। দুনিয়া যে কতটা কঠিন, কতটা বাস্তবতা, যে কত ঝুট ঝামেলা পোহাতে হয়, এই জ্ঞান কিন্তু বর্তমান যুগের কিশোর কিশোরীদের মধ্যে নেই। তো তারা ভাবতেছে যে সহজে এখানে ভাইরাল হওয়া যায়, টাকা পয়সা আর্ন করা যায়, এখানে একটু ফষ্টি করলে, একটু খোলামেলা মানে একটু কি বলে যে একটু নাচানাচি করলে এখান থেকে টাকা পয়সা পাওয়া যায়। তাহলে দোষটা কোথায়? তো এই যে যে আগ্রাসন, মানে আপনার অপসংস্কৃতির আগ্রাসন, সেই আগ্রাসন কিন্তু এক সময় আমাদেরকে ভোগাবে, যেটা এখনই ভোগাতে শুরু করেছে। যেমন নাকি এই যে দেখেন, কারো আপনার বিশেষ অঙ্গ কেটে দেওয়া হচ্ছে, আবার কেউ অল্প বয়সের ছেলে একদম দাদির বয়সী মেয়ের সাথে প্রেম করতেছে, বিয়ে করতেছে। আবার অনেকে বিয়ে ছাড়া দিনের পর দিন একসাথে সংসার করতেছে, কিন্তু তারা স্বীকার করতেছে না তারা বিয়ে করছে। এবং আবার দেখবেন যে অনেক মেয়ে, হাই সোসাইটির মেয়ে, মানে হেভি হেভি সুন্দরী, হেভি ব্রিলিয়ান্ট, হেভি ভালো ফ্যামিলির মেয়েরা, তারা বয়স্ক বুড়া, এই ধরনের একেবারে অচল ব্যক্তিদেরকেও বিয়ে করতেছে, কইরা তারা ভাইরাল হইতেছে। তো সবকিছু আমার কাছে মনে হয় যে অপসংস্কৃতির একটা আগ্রাসন আমাদেরকে পেয়ে বসেছে। আর যার জন্য ওই যে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির যে উক্তিটা আমি বললাম, যে সমাজে সুস্থ বিনোদনের ব্যবস্থা না থাকলে অসুস্থ বিনোদন হবেই, মানে এভাবে পেয়ে বসবে। সেক্ষেত্রে আমরাও কিন্তু এই দায়িত্বের বাইরে পড়ি না। যারা আমরা এত সুস্থ বিনোদনের কথা বলি, যারা আমরা এত ভালো ভালো কথাবার্তা বলি, আমরা কেন এই প্ল্যাটফর্মটাকে মূর্খ গণ্ড সেই বস্তির কীট নর্দমাদের হাতে কেন ছেড়ে দিলাম? এতে করে যে আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের যে কি বলে যে এই যে সিচুয়েশনটা, সেটা যে ক্রিয়েট হবে, সেটা কিন্তু আগে থেকে অনুমান করা উচিত ছিল। তো দেখেন, এই যে আমরা যখন এই প্ল্যাটফর্মটাকে ছেড়ে দিচ্ছি, তারা এটাকে দখল করে নিচ্ছে। এখন তারা হচ্ছে আমাদের শিক্ষক, তারা আমাদেরকে কিন্তু গাইড করতেছে, আমাদেরকে না পারলেও আমাদের পরবর্তী জেনারেশনকে গাইড করতেছে। তো এটা তো ভাই উচিত ছিল না। তো এর জন্য আপনি কাকে দায়ী মনে করেন?